অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে প্রভুপাদানুগামী শ্রীশুভগোস্বামিনে সদা দৈনশীলে শুভজ্ঞায় সর্বজীবকৃপাধ্যায়ে গুরু শিক্ষা সদাচার পালকায় নমস্তুতে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলকেই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আমরা আজকের পরমেশ্বর ভগবানের শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, এই গুণত্রয় বিভাগ যোগের 17 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান আমাদের জন্য একটা চরম শিক্ষা বা জ্ঞান প্রদান করেছে যে আমরা লোভ, এই লোভের বশবর্তী হয়ে এই যে বিশ্ব চরাচরে আমরা কিভাবে জীবনযাপন করছি। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন কাম ক্রোধ লোভ নরকের দ্বার। তো এই কাম ক্রোধ লোভ, আজকের এই গুণত্রয় বিভাগ যোগ চতুর্দশ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই লোভের বশবর্তী হয়ে এই মানব জনম বা এই উন্নত চেতনা সম্পন্ন এবং শ্রেষ্ঠ বিবেক বুদ্ধি সম্পন্ন মানব দেহধারী যে প্রজাতি, ভগবানের সৃষ্ট এই মানব জাতি, তারা জীবনকে কি দুর্বিষহ করে তুলছে সেটা ভগবান তার একান্ত অনুগত শিষ্য শ্রীমান অর্জুন মহাশয়ের মাধ্যমে আমাদের মতো এই ষড়রিপুর দ্বারা আক্রান্ত, ষড়রিপুর দ্বারা বশীভূত মানব দেহধারী জীবের জন্য ভগবান একটা চরম শিক্ষা দিয়েছেন। এই লোভ কি, লোভের বশবর্তী হয়ে আমরা কি করছি, আমরা সেগুলো আজকে জানার চেষ্টা করি। ভগবান এই গুণত্রয় বিভাগ যোগের 17 নম্বর শ্লোকে বলছেন সত্তাৎ সংজায়তে জ্ঞানম রজস লোভ এব চ প্রমাদম অহম তমস ভবত অজ্ঞানম এব চ। সত্তাৎ সংজায়তে জ্ঞানম রজস লোভ এব চ প্রমাদম অহৌ তমস ভবতঃ অজ্ঞানম এব চ। প্রভুপাদ এই শ্লোকের অনুবাদ করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। এই শ্লোকে অনুবাদে প্রভুপাদ বলছেন সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ
ও মোহ উৎপন্ন হয়। আমরা আবার শ্রবণ করি, সত্ত্বগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করেছেন প্রভুপাদ। বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্ত্বগুণের বিকাশ হবে। যখন সত্ত্বগুণ বিকশিত হয়, তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হবে। তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না। যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হওয়ার দুর্ভাগ্য অর্জন করছে। কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান অনুশীলনের শিক্ষা পায় না, তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। এই রকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ বন্ধ করার জন্য মানুষদের সত্ত্বগুণের বিকাশ করার শিক্ষা অতি আবশ্যক। তারা যখন যথাযথভাবে সত্ত্বগুণের বিকাশ শিক্ষা লাভ করবে, তখন তারা পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে। মানুষ তখন সুখী ও সমৃদ্ধশালী হবে। এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী না হয়, যদি সমাজের কিছু সংখ্যক লোকও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়, তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকে। তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তমগুণের দাসত্ব বরণ করে নেয়, তাহলে শান্তি ও সমৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকবে না। রজগুণে মানুষ লোভী হয় এবং তাদের ইন্দ্রিয় সুখ বাসনার কোনো সীমা থাকে না। সেটি যে কেউ উপলব্ধি করতে পারে যে এমনকি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আছে সুখ, না আছে মনের শান্তি। সেটি থাকা সম্ভব নয়, কারণ তারা রজগুণে অধিষ্ঠিত। কেউ যদি যথাযথ সুখ পেতে চায়, যথার্থ সুখ পেতে চায়, সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না। কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে সত্ত্বগুণে উন্নীত হতে হবে। কেউ যখন রাজসিক কর্মে নিয়োজিত থাকে, তখন সে যে কেবল মানসিক অশান্তি ভোগ করে তাই নয়, তার পেশা এবং বৃত্তিও অত্যন্ত ক্লেশদায়ক হয়। প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয়। এই সমস্তই ক্লেশদায়ক। তমগুণে মানুষ উন্মাদ হয়ে ওঠে। তাদের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা নিদারুণ দুঃখ ভোগ করে তারা মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং এভাবেই তারা অজ্ঞতার আরও গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয়। তাদের ভবিষ্যৎ জীবন অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। এখানেই অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য শেষ হল। আমরা দেখছি যে প্রভুপাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতায়, যে লোভের বশবর্তী হয়ে আজ মানুষ জীবনকে কত কঠিন থেকে কঠিনতর পর্যায়ে পৌঁছে দিচ্ছেন। তাই কাম, ক্রোধ, লোভ, এই লোভকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তাই প্রথমেই আমরা শ্রবণ করলাম যে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে। তার মানে কি? বি প্র্যাকটিক্যাল, ট্রাই টু ওরশিপ দ্য সুপ্রিম পাওয়ার অফ লর্ড হেড, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো কৃষ্ণ ভাবনা কিভাবে আসবে? যখন আমাকে সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে হবে। যখন আমি সত্ত্বগুণে অধিষ্ঠিত হওয়ার প্রয়াস নেব, সাধু গুরু মহাত্মাদের আদর্শ, তাদের দিক নির্দেশনাকে
সাদরে গ্রহণ করব। সত্যগুণ কি না, প্রথম পর্ব হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ, তারপরে নিজেকে পবিত্র করে সেই পরম পবিত্র ভগবানের শ্রীচরণে ফুল তুলসী নিবেদন, মঙ্গল আরতি, তারপরে সংখ্যাপূর্বক হরিনাম জপ। কেন? কলিযুগে হরিনামই মহামন্ত্র, এবং এই হরিনামের মধ্যেই ভগবান সর্বশক্তি প্রদান করেছে। এটা আমরা শুধু আবেগের সঙ্গে গ্রহণ করব না। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। কলিযুগে ভগবান এই তারক ব্রহ্ম নাম 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটা ইথার তরঙ্গ। এটা যদি আমরা মনোযোগ সহকারে ধ্যানপূর্বক শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করি, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, যদি হৃদয় থেকে এই হরিনাম মহামন্ত্র উচ্চারণ করি, আমি ধীরে ধীরে শুদ্ধ হব, এবং এই শুদ্ধ হওয়ার স্তরটাই হবে তখন সত্যগুণ। এবং কলিযুগের যে পাপ কর্মগুলো, বিশেষ করে আমিষাহার বর্জন, মাদকদ্রব্য বর্জন, অসৎ অর্থাৎ অপোজিট যে সেক্স, বিপরীত লিঙ্গের সঙ্গে যথেষ্ট পরিমাণ মানে সম্পর্ক বর্জন করা, তাস পাশা লুডো বিভিন্ন এই সমস্ত যে জুয়া, এ ধরনের খেলার সঙ্গে যুক্ত না হওয়া, তখন আমরা সত্যগুণে অধিষ্ঠিত হতে পারব। এই সত্যগুণে অধিষ্ঠিত হওয়া মানে আমি কি পবিত্র হলাম, ভগবান পরম পবিত্র, সেটা অর্জুন শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্বীকার করেছেন। পরম ধাম আছে হে ভগবান আপনার, আপনি পরম পবিত্র, পবিত্রম পরমম ভবান, আপনি পরম পবিত্র। তাহলে আমরা যদি পবিত্র হই, আমরা যদি কৃষ্ণ ভাবনায় অনুশীলনের সঙ্গে যুক্ত হই, আমরা সত্যগুণে থাকি। কিন্তু এই লোভ কি আসছে না, এখানে বলা হচ্ছে যে রজগুণ থেকে লোভ আসে। তা লোভটা, এটাকে নিয়ন্ত্রণ করা, শুধু আমরা মনে করি যে জিহ্বার লোভ, তাই তো? হ্যাঁ, জিহ্বার লোভটাকে আমরা মানে গুরুত্ব দিয়ে, দেখুন, অর্থ, সম্পদ, সম্পর্ক সব কিছুকে হরণ করার চেষ্টা করছি। কেন? আমি ভালো খাবো, খাওয়াটা লোভ হলো তো। ভালো পরবো, লোভ। ভালো জায়গায় ঘুমাবো, লোভ। ভালো গাড়ি চড়বো, লোভ। দেখুন, প্রভুপাদ সেজন্য এই তাৎপর্যের মধ্যে ব্যাখ্যা করেছেন যে তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হওয়ার দুর্ভাগ্য অর্জন করছে। আজকে আমি যাকে আঘাত করছি, দুঃখ দিচ্ছি, পরবর্তী জন্মে আমাকেও সেই একই রকম দুঃখ শোক ভোগ করতে হবে। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। আইজ্যাক নিউটন, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে এই লোভের বশবর্তী হয়ে আমরা এই ক্ষুদ্র এবং সংক্ষিপ্ত মানব জীবনকে, একটা অস্থায়ী মানব জীবনকে আমরা ধ্বংস করতে পারি না। প্রভুপাদ আবার বলেছেন যে যদি সমাজের কিছু সংখ্যক লোকও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হয়, তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকে। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে হয় একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। তো সবাই সত্যগুণে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। প্রভুপাদ তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি একজন মহান আচার্য,
তিনি শাস্ত্রকে আমাদের কাছে সুন্দর করে দেখিয়েছেন। যদি কিছু সংখ্যক মানুষ এই সত্যগুণকে অবলম্বন করে তাহলেও সমাজ, দেশ, পৃথিবীর শান্তি ফিরে আসবে। মানুষ সুখে সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারবে। দেখুন, লোভকে কোনোদিন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু এই লোভকে নিয়ন্ত্রণ করার জন্য না ইন্দ্রিয় সুখ যার যত বেশি আসবে। আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করেছি যে আমরা এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়, আর একটা ইন্দ্রিয় মন, একাদশ ইন্দ্রিয়, আর 5টা ইন্দ্রিয় হচ্ছে কি বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই যে একাদশ ইন্দ্রিয়কে যদি আমরা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত করতে পারি, কৃষ্ণ ভাবনায় যদি আমরা যুক্ত করতে পারি, দেখবেন মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিভাবে? এইভাবে যদি আমরা ভগবানের সেবার সঙ্গে যুক্ত হয়ে যাই। আপনি এখন অনলাইনে বিভিন্ন ভক্তরা ক্লাস দিচ্ছেন, আলোচনা করছেন। এখন এই ক্লাসগুলোকে যারা সাপোর্ট করছে, হেল্প করছে, এটাও ভগবান একটা সেবা। বিভিন্নভাবে ল্যাপটপ ইউজ করে বিভিন্ন সায়েন্টিফিক ওয়েতে এই ক্লাসগুলোকে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে পৌঁছে দিচ্ছে। এটা ভগবানের সেবা, ওটা কৃষ্ণ কনসাসনেস। প্রভুপাদ বলছেন যে তুমি এটা কৃষ্ণ সেবায় যুক্ত আছো। কারণ এইরকম যদি আমরা বিভিন্ন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজগুলো ভগবানের সেবার সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন আমাদের এই জাগতিক যে লোভ সেগুলো ধীরে ধীরে সংবরণ হতে পারে। আর প্রভুপাদ বলছেন কি, এমনকি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আছে সুখ, না আছে মনের শান্তি। আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি যে পৃথিবীর সর্বত্র এই শান্তি 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 কোথায়, সুখ কোথায়? তো আমরা দেখছি যে এই যে লোভের বশবর্তী হয়ে আমরা মানব জীবনকে ধ্বংস করব না। এই মানব জীবনকে আমরা সুগঠিত, সুশৃঙ্খলভাবে এবং পরিপাটির সঙ্গে যদি আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করি, আমাদের সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ যখন আমরা গুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে, শাস্ত্রের সান্নিধ্যে এসে যখন আমাদের বৈদিক ভক্তি পালন করব, তখন এগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণ হবে। এক জীবনে না হতে পারে, কিন্তু এই জীবন থেকে যদি আমরা স্টার্ট করি, এই সময় থেকে যদি আমরা এই অনুশীলনে যুক্ত হই, তাহলে ধীরে ধীরে আমরা সেই পরম পূজ্য যে পরমেশ্বর ভগবানের শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীকে আমরা গ্রহণ করে ধন্য হতে পারব। আর প্রভুপাদ এখানে বলছেন যে প্রচুর টাকা আছে মানুষের, মনে করছে আমি সুখে আছি, কিন্তু দেখছি আমরা পৃথিবীর মানুষের বহু মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদের অভাব নেই, কিন্তু সুখের অভাব প্রত্যেক ব্যক্তির হৃদয়ে, শান্তির অভাব, স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, পুত্র কন্যার সঙ্গে পিতামাতার বিচ্ছেদ, ভ্রাতৃত্ব বন্ধন নেই বললেই চলে। কি একটা স্বার্থপর জীবন। আমরা মানুষ, কিন্তু আমরা পশুর মতো আচরণ করছি। কেন করছি? এই কাম, ক্রোধ, লোভ, এই রজগুণ। অর্থাৎ রজগুণ আমার অধিক চাই, আমার আরো দরকার, আরো দাও, আরো দাও। তো আমরা এই সুখ পাবো কিভাবে, শান্তি পাবো কিভাবে? প্রভুপাদ এই তাৎপর্যে বলছেন যে এমনকি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও
মানুষের আজ না আছে সুখ, না আছে মনের শান্তি। সেটি থাকা সম্ভব নয়, কারণ তারা রজগুণে অধিষ্ঠিত। এই রজগুণ আছে তাই কেউ যদি যথার্থ সুখ পেতে চায়, সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না। আমরা সবাই মনে করছি যে আমার যদি অধিক 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 পরিমাণ টাকা থাকতো, দেখুন আজকে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, কত রকমের সব বড় বড় সব কোটি কোটিপতি মানুষ, দেখুন সবাই আসে, কিছুদিনের জন্য এখানে স্থিতি থাকে, অবস্থান করছে, এখানে বলছে আমি সুখ দরকার, আমার কি সুখ কীভাবে হবে? টাকা থাকলে আমার সুখ হবে। ঠিক আছে, টাকা হলো, চিন্তা করে দেখুন, আমার বাড়ি দরকার, কারখানা দরকার, সোনা দরকার, হিরে দরকার, পুত্র দরকার, কন্যা দরকার, একের পর এক আমাদের চাহিদা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এগুলো যে আমার একদিন এর থেকে আমি দুঃখ পাবো, এগুলো থেকে আমার অশান্তি আসবে, এটা আমি ভুলে আছি। তাই আচার্যগণ বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ভগবানকে ভুলে আছি, কত কোটি জনম, লক্ষ জনম ভুলে আছি ভগবানকে। ভুলে এসে এই মায়ার সংসারে এসে আমি সুখ আর শান্তির খোঁজে ব্যাপৃত হয়ে গেলাম। কিন্তু প্রকৃত শান্তি কিভাবে আসবে? যখন আমার এই রজগুণ তমগুণ থেকে আমি ধীরে ধীরে সত্যগুণে যাওয়ার চেষ্টা করব। কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত হতে হবে। তার মানে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অভ্যাস, এই অভ্যাসের দ্বারা মানুষ নিজেকে সুশৃঙ্খল এবং সুগঠিত এবং সুনিপুণ করে চলতে পারে এবং তুলতে পারে নিজেকে। আর সেটাই হচ্ছে সত্যগুণ। আর সেই সত্যগুণে আসা মানে তখন তার এই কাম, ক্রোধ, লোভের থেকে সে ধীরে ধীরে সে মুক্ত হতে পারবে। একসঙ্গে পারা যাবে না। একবার না পারিলে দেখো শতবার, ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, ইউ উইল বি সাকসেসফুল। বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো। সেটাও ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, অভ্যাসেন তু কৌন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, তুমি অভ্যাস যোগে যুক্ত হও। দেখুন এইভাবে বলছে, প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয়। এই সমস্ত ক্লেশদায়ক। তমগুণে মানুষ উন্মাদ হয়ে ওঠে। তমগুণ মানে কি? এই সমস্ত নেশাগ্রস্ত জীবন। হ্যাঁ, আজকের যে যুব সম্প্রদায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আপনি দেখছেন রাস্তাঘাটে, স্কুল কলেজে, হ্যাঁ, কি গৃহে ইয়াং ছেলে মেয়ে সবাই, এমনকি বাড়ির গৃহবধূরা পর্যন্ত স্মোকিং করছে। গতকালই একটা খবর পেলাম যে সেই ভদ্রমহিলা ডিভোর্স চাইছে এবং সে ডিভোর্সের যে মিটিং বসেছে, মানে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে, তাদের সামনে থেকে দূরে গিয়ে সিগারেট স্মোকিং করছে। ভাবতে পারছেন? মানুষ সুখের জন্য, শান্তির জন্য কি করছে? আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে? আমাদের যে বৈদিক যে পরিকাঠামো, যে বৈদিক সিস্টেম, বিশেষ করে আমরা যারা সনাতন ধর্মের মানুষ, সনাতন অবলম্বন যাদের আমাদের, আমরা সেই পরম পিতার যে সন্তান, সেটা আমরা ভুলে গেছি। সিগারেট খেলে আমি ভালো থাকবো, গাঁজা খেলে আমি শান্তিতে থাকবো, এইভাবে আজকের মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের সমাজের যুব সম্প্রদায়, নট অনলি বয় but also girls, many and more, all over the world, not only America but also India, West Bengal and your village and your area and your home also. আজকে দেখুন, আপনার না হোক আরেকজনের হচ্ছে, আপনার ঘরে না হোক দেখবেন আপনার পাশের ঘরে, আপনি খবর নিন। এটা বাস্তব। কেন? এই রজগুণ তমগুণের দ্বারা
আক্রান্ত আসক্ত হয়ে আজকের মানুষ এবং বিশেষ করে এই যে যুব সমাজ উদ্ভ্রান্ত হয়ে পড়েছে এবং এই যে উদ্ভ্রান্ত অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য মহাপ্রভুর এই জয়গান, ভগবানের এই দিব্য বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসী সত্যম তে প্রতি জানে প্রিয় অসীমে। তোমার মনকে সেই পরমপিতার চরণে আশ্রয় দেওয়ার চেষ্টা করো। তুমি সেই পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত হও, তুমি তার পূজা অর্চনায় যুক্ত হও, তুমি তাকে শ্রদ্ধাপূর্বক নমস্কার করো। ভগবান তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় একটা চরম উপদেশ প্রদান করলেন আমাদের জন্য, বিশেষ করে এই রজতম গুণে যে মানুষ আবিষ্ট আছে। তাই ভক্তমণ্ডলী, আপনারা কৃপাপূর্বক এই প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানকে আস্বাদন করার প্রয়াস গ্রহণ করুন, আর আমাদের এই চ্যানেলকে একটু সম্প্রসারিত করার সুযোগ দান করুন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের জীবন ধন্য হবে। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।